খুশির ঈদের সকালে চেতলায় শুভেচ্ছা বিনিময় সারেন কলকাতার মেয়র, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনাও করেন তিনি। কিন্তু এদিন ফিরহাদ যেন বাড়িয়ে দিলেন নেত্রীর রক্তচাপ। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী এখনো মানছেন না সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ, কিন্তু ঈদের দিন সকালে ফিরহাদ কার্যত স্বীকার করে নিলেন সন্দেশখালীতে তৃণমূলের নেতা কর্মীদের দোষের কথা। আজকে একটা ধাপ্পা লাগিয়ে দেওয়া হচ্ছে যে তৃণমূলের যেন সবাই অন্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এখন জেলে। নিয়োগে দুর্নীতিতে তৃণমূলের বেশ কয়েকজন নেতা বিধায়ক এখন জেলে। রেশন দুর্নীতি কাণ্ডে জেলে ঢুকেছেন আরেক মন্ত্রী বালু মল্লিক। পাচার কাণ্ডে তিহারে বন্দী মুখ্যমন্ত্রীর আদরের কেষ্ট। তার চোখে সিবিআই এখন ট্রাফিক পুলিশ। যারা অন্যায় করেছেন, কিন্তু আজকে একটা ধাপ্পা লাগিয়ে দেওয়া হচ্ছে যে তৃণমূলের যেন সবাই অন্যায় করেছে, তা তো নয়। যারা করেছেন বিচার হবে। সিবিআইকে খাটো করতে গিয়ে মন্ত্রী ফিরহাদ মেনে নিলেন মুখ্যমন্ত্রীর পুলিশের ব্যর্থতার কথা। মেনে নেবেন তো মুখ্যমন্ত্রী? জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেন মানুষ আর মানে না, সিবিআইকেও মানে। আজকালে বিপরীত বুদ্ধি যা হয় মানুষের, নিজের গোলে গোল দিচ্ছে। নিজেই বলছে নিজের পুলিশকে কেউ মানে না। ট্রাফিক পুলিশে তো পশ্চিমবঙ্গ সরকারের, তাকে যদি কেউ না মানে, এবার উনি কি বলতে চাইছেন আমরা তো কিছু বুঝতে পারছি না। প্রশ্ন উঠছে, সিবিআই জুজুতে ভয় কিসের? কেন সিবিআই এর বিরুদ্ধে চিলচিৎকার নেত্রী আর সেনাপতির? নিজের বাড়িতে সিবিআই হানার পর কেন ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন ফিরহাদ হাকিম? চোর, আই এম এ থিফ। আমি কি চুরি করেছি? আমি কি চোর? রাজ্যের হাল তৃণমূল এমনই পড়েছে যে সিবিআই এও খান্তি নেই। আসতে হচ্ছে ইডিকে, এনআইএ কেও। সিবিআই এর পাশাপাশি তৃণমূলের সামনে বড় বিপদ এখন ইডি, এনআইএও। ফিরহাদ জয় বলুন, শান্তিতে নেই তৃণমূল। একে সিবিআই এর রক্ষে নেই, সঙ্গে ইডি এনআইএ দোষর। ক্যালকাটা নিউজ।